বাংলাদেশের ইতিহাসে আপনি পাবেন 1 কাপ চার জন্য গুলি করে মেরে ফেলছে, পত্রিকায় আছে। 5 টাকার বাদামের জন্য গুলি করে মেরে ফেলছে, পত্রিকায় আছে। সন্তান বাপকে গুলি করে মেরে ফেলছে শুধু 500 টাকার জন্য। আমি অ্যাড্রেস দিতেছি, যে জিজ্ঞাসা করে আসেন। তাও ঈদের দিন সকালে, রোজার ঈদের দিন সকালে, আমানুল্লাহ আমান সাহেবের এলাকা হযরতপুর কেরানীগঞ্জের সকালবেলা ছেলে 500 টাকার জন্য বাপকে গুলি করে মেরে ফেলছে। অহেতুক হত্যা হবে ফিলিস্তিনে, অহেতুক হইতেছে, কোনো যুক্তি নাই, অযৌক্তিক। নিরীহ মানুষ মারা যেতেছে। হত্যা 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 হত্যা। দ্বিতীয় ভূমিকম্প। আগে ছোটবেলা শুনতাম 2, 4, 10 বছরে বাংলাদেশে একবার ভূমিকম্প হইতো না। 2024-এ 47 বার বাংলাদেশে ভূমিকম্প আসছে। 2025-এ এখন নেটে সার্চ দিয়া দেখেন কতবার ভূমিকম্প আসছে। গত 2 সপ্তাহ আগেও বাংলাদেশে ভূমিকম্প আসছে। মাত্রায় যদিও কম ছিল, হইতে পারে ছোট, হইতে হইতেই একদিন হবে এরকম একটা, বাস পবিত্র করার জন্য মাটির নিচে নিয়ে যাবে। বিদায় আসেন, তওবা করি। আমাদের পরিচয় এই দুটাই আল্লাহর কাছে, আর কোনো পরিচয় নেই। আজকে আমরা মায়ের খাইতেছি এই জন্য, শুধু কিছু লোক চিৎকার দিতেছি, আমরা পুরা জাতি স্রোতের মতো অন্যদিকে ভাসতেছে। নাইলে কেন হবে? ওলামা একমত হবে, আল্লাহর ভালোবাসা যদি আপনার আমার উপরে না হইতো, আরো উচ্চ স্তরে, তাহলে কোনোদিন মুসলমানের ঘরে আসার সুযোগ হইতো না। আরো একটু উপরে নিয়ে যেতে চাইতেছি, যার পরে আর কোনো ভালোবাসাই নেই, ভালোবাসা শেষ। এরও উপরে ভালোবাসা, দ্বিতীয় স্তরেরও উপরে, একবারে শেষ ভালোবাসা, শেষ স্তর। আল্লাহ আমাদের সাথে প্রকাশ ঘটাইছেন, আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মদী বানাইছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার না 100 কোটি বার বললো। হ্যাঁ, ভালোবাসার শেষ। যদি উলামা জিজ্ঞাসা করে এরপরে ভালোবাসা নাই কেন, ওনার চেয়ে বড় তো কোনো নবীই নাই। আবার ভালোবাসা কাকে দিবে? আছে নাকি যে ওর জন্য ভালোবাসা রাখবে? ওনার আগেও তো কেউ নাই, ওনার পরেও তো কেউ নাই। ওনার আগেও কেউ নাই। যদি উলামা প্রমাণ চায়, প্রমাণ দিতেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে, আপনি নবী কখন থেকে? তো বলছে, আনান নবিয়্যু ওয়াল আদমু বাইনাল মাই ওয়াত তিন। আমি ওই সময় থেকে নবী ঘোষিত যখন আদম আলাইহিস সালামের জন্য মাটিও নির্বাচন করা হয় নাই। সুবহানাল্লাহ। আনা তো দূরের কথা, বানানো তো দূরের কথা, নির্বাচিতই হয় নাই, মাটি চয়েস করা হয় নাই। আমি তখন থেকেও নির্বাচিত। সুবহানাল্লাহ। যদি আরেকটু আগে চলে যাই, তাহলে আরো আগে, সৃষ্টিরও 1000 বৎসর আগে, সমগ্র সৃষ্টি 1000 বৎসর আগে আল্লাহ কোরআনের 2টা সূরা পড়ছিলেন, তেলাওয়াত করছিলেন। একটা তাহা, একটা ইয়াসিন। আর এই দুটাই আমাদের নবীজির নাম। তাহাও আমাদের নবীজির নাম, ইয়াসিনও আমাদের নবীজির নাম। আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করতে যে ডাক দিয়েছেন, ইয়াসিন। তারপরে আল্লাহ কসম খাইছেন, ওয়াল কোরআনিল হাকিম। তারপরে আরবি গ্রামার বলে আমাদের নবীজি মনে হয় সামনেই বসা ছিল, নাইলে আল্লাহ ইন্নাকা লামিনাল মুরসালিন কি করে বললেন? আরবি গ্রামারে তো বলা হয় ইন্নাকা বলা চলবে না, ইন্নাহু বলা চলতো, কিন্তু সামনে বসা ইন্নাকা বলবে না, তো বলবে না কেন? সুবহানাল্লাহ। ওই সময়ও সামনে ছিলেন,
কিন্তু তিতাসের মানুষ কোন রূপে ছিল আমি এটা জানি না, কিন্তু আরবি গ্রামার বলে ছিলেন। কোন রূপে ছিলেন ওটা আল্লাহই জানে। কোন রূপে ছিলেন ওটা আল্লাহই জানে, কিন্তু ছিলেন সামনে। ওই নবীর উম্মত আপনাকে বানাইছেন। বোঝা গেল ভালোবাসার পুরা পাতিলটা উঠায় আপনার আমার উপরে ডাইলা দিয়েছে। কেননা আমাদের পরে তো উম্মত নাই, কার জন্য রাখবেন? আমাদের পরে তো, আমাদের রসূল নবীর পরে তো কোনো নবী নাই। মানেন? বিশ্বাস করেন? কে কে বিশ্বাস করেন? নামান নামান, মনের থিকা তো? হ্যাঁ না ঠোঁটের থিকা? মন থেকে পাক্কা? কেউ যদি বলে আসে কি করবেন? কি খালি নাউযুবিল্লাহ পড়বেন? কি করবেন? না না কি করবেন? বলবেন দাঁড়া জুতা নিয়ে আইতেছি, দাঁড়া জুতা নিয়ে আসতেছি। তো যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহ সবচেয়ে বড় নেয়ামত আমাদের উপরে। বিদায় আমাদের দুনিয়ায় যত পরিচয় থাকুক না কেন, আমাদের আসল পরিচয় কিন্তু দুটা। আমাদের যত পরিচয় দুনিয়ায় থাকুক না কেন, ভালো মতে মনোযোগ দিয়া আমি একটু পিছের থেকে নিয়ে যাইতেছি একটা জিনিস বুঝানোর জন্য। আজকে আমাদের ভিতরে বুঝ নাই, বা 7-আপের সোডার মতো আর কি। আমরা হুজুকেই চলতেছি, বুঝতে চাইতেছি না। বুঝ কম আমাদের ভিতরে, শুধু হুজুক আমাদের ভিতরে বেশি। এই জন্য ভালো মতে বোঝেন, আমাদের পরিচয় দুনিয়ার যতগুলোই থাকুক, যত পরিচয় থাকুক, দলীয় পরিচয় থাকুক, বংশের পরিচয় থাকুক, পেশাগত পরিচয় থাকুক, শিক্ষাগত পরিচয় থাকুক, হাজারো পরিচয় থাকুক, কিন্তু যে আল্লাহ রহমতের পুরা পাতিল আমার উপরে ঢেলা দিছেন, ভান্ডারটা আমার উপরে ঢেলা দিছেন, ওই আল্লাহর কাছে আমাদের পরিচয় শুধু দুটা। কয়টা? দুইটা। কয়টা? দুইটা। দুটা পরিচয় আল্লাহর কাছে। আমি দেখাবো। এই জন্যই তো কবরে গেলে জিজ্ঞাসা করা হবে, মা দিনুক, তোমার দিন কি, তোমার আসল পরিচয় কি? ওইখানে ওলামা একমত হবে, জবাব হবে ইসলাম। ইসলামই আমাদের একমাত্র পরিচয়। ইসলামই আমাদের একমাত্র পরিচয়। একমাত্র পরিচয় আমাদের ইসলাম। দ্বিতীয় আরেকটা পরিচয় আছে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন। উনি তো একটাই লেখছেন, আমি বানায় দুটা বললাম। উনি একটাই লেখছেন, আমাদের একটাই পরিচয়। এই জন্য উনি বুখারী শরীফে লেখছেন, মুর্দাকে দাফন করার পরে যখন আত্মীয় স্বজন ফিরতে শুরু করে, তো মুর্দা আত্মীয় স্বজনের ফিরা যাওয়ার জুতার আওয়াজ কবরে বসা পাইতে থাকে। তখনই দুই ফেরেশতা এসে জিজ্ঞাসা করে বসায়া, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে যে উম্মতে মুহাম্মদী বানায়া সমস্ত রহমতের মায়া মমতার ভান্ডার যে আল্লাহ পুরোটা ঢেলা দিছিলেন। আমি দুই একটা প্রমাণ দিলে আপনাদের বুঝে আসবে যে পুরা ভান্ডারটা যদি আল্লাহ না দিতেন, তাইলে এক রাত্রে আপনি 83 বৎসরের ইবাদত কি করে পাইতেন? এক রাত্র পরিশ্রম কয় রাত্র? এক রাত্র। ইবাদত কয় রাত্রে? এক রাত্র। বিনিময় কয় রাত্রে? 83 বৎসর। 83 বৎসর প্লাস
4 মাস পরিশ্রম শুধু এক রাত্রে। তাইলে আপনাকে মায়া মমতার সর্বোচ্চ স্তর যদি না হইতো, তাহলে এক রাত্রে 83 বছরের ইবাদত দেয় কি করে? সামান্য সময় চিন্তা করলে 60-70 বছরের ইবাদত দেয় কি করে? একটু ভাবেন। আসতেছে আগামী মাসে জিলহজের 10 তারিখ, 10 রাত্র, ওয়ালায়ালিন আশ। হাদিসে আছে জিলহজের 10 রাত্র যে জানবে, 10 রাত্র 10টা লাইলাতুল কদরের সমান পাবে। সুবহানাল্লাহ। 8300 বছর আপনি বাঁচবেন কয়দিন? এটা কি ভালোবাসার শেষ স্তর না? ভালোবাসার শেষ স্তর আপনাকে দেয়া দিল। বিদায় ভালো মতে আমাদের পরিচয় ছিল 2টা, কিন্তু আফসোস কোন প্রশাসনের লোক যদি বাড়ির থেকে বাহির হলো আর না প্রশাসনিক পোশাক পরলো, না সঙ্গে পরিচয় পত্র নিল, রাস্তায় যদি তার সাথে কোনো অঘটন ঘটা যায়, কোনো অঘটন যদি তার সাথে রাস্তায় ঘটা গেল, বলে তার সংস্থা তাকে সর্বপ্রথম কি প্রশ্ন করবে? ভালো মতে কি প্রশ্ন করবে? দায় দায়িত্ব কি সংস্থা নিবে? সংস্থা বলবে পোশাক না ছিল, আইডি কোথায় ছিল? সে যদি বলে আইডি বাড়িতে, তাইলে পোশাক কই ছিল? ওইটাও বাড়িতে। বলছে তুমি তো সিভিল ছিলা, জনগণ তো জানতো তুমি সাধারণ পাবলিক, কেন আইডিও নাই আর তোমার কাছে পোশাকও নাই। বিদায় মার খাওয়াটা তোমার জন্য ভাগ্যেই ছিল, স্বাভাবিকই ছিল। তোমার সাথে দুর্ব্যবহারটা কোনো অস্বাভাবিক ছিল না, কেন আইডিও ছিল না, পোশাকও ছিল না। আজকে সারা দুনিয়ায় মুসলমানের যে দুরবস্থা, আমরা যে চিৎকার দিতেছি, সারা দুনিয়ায় মুসলমানের দুরবস্থা, আমরা পরিচয়ও হারায় ফেলছি, আমরা আমাদের পোশাকও হারায় ফেলছি। ভালো মতে বোঝেন কিন্তু, যার কারণে সারা দুনিয়ায় মুসলমানের এই দুরবস্থা। 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, তারপরেও আপনি তাকায় দেখেন মুসলমানের কি দুরবস্থা। হবে না তো হবে না কেন? কেন হবে না আপনার দুরবস্থা? পরিচয় কোথায়? পরিচয় পত্র কোথায়? আপনি যে মুসলমান, বলেন যুবকরা বলুক, আমাদের ভিতরে ইসলামের রং কতটুকু আছে? যদি ইসলাম আমাদের কাছে প্রিয় পরিচয় থাকতো, তাহলে আমার সমাজের যুবকরা এইভাবে চুল কেন কাটতো? ইসলাম কি চুল কাটার কোনো বিধান দেয় নাই? তাহলে আমার সমাজের যুবকরা 14 তারিখ কেন উদযাপন করত? ওদের জন্য কি 14 তারিখ রাখা নাই? জান্নাতে কি 14 তারিখ নাই? হ্যাঁ, মনে হয় আপনারা জানেন না জান্নাতে 14 তারিখ আছে না নাই? জান্নাতে তো 14 তারিখ পার ডে হবে, ডেলি 100 বার হবে 14 তারিখ। কতবার? দুনিয়ায় বৎসরে হয় কয়বার? জান্নাতে 14 তারিখ হবে প্রতিদিন 100 বার। আমি যুক্তি দিতেছি, কেননা দুনিয়াতে যৌবন হইল একটা, কয়টা? প্রত্যেক জান্নাতীকে আল্লাহ 100 পুরুষের যৌবন শক্তি দিবে। কত? পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য ডেলি 100 বার কাজে লাগাবে। হাদিসে আছে মিয়াতা মাররা, 100 বার 24 ঘন্টায় কাজে লাগাবে। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া আমার কাছে আয়, ভিডিও কল হবে। ভিডিও হাসি দেখলে পাগল হয়ে যাবে। হ্যাঁ, পাগল হবে না কেন? আল্লাহ রসুল তো এটাই বলছে,
লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, যদি আজকে একটা দাঁত খুলে হাসি দেয় তো সারা দুনিয়াটা আলোতে ফকফকে হয়ে যাবে। আর যখন ভিডিও কলে 32 দাঁত দেখায় হাসি দিবে তো কেমন আলো হবে? একটু বাবক না যুবকরা, কেমন আলো হবে? দেখি না রাত্রে বালিশ কামড়ায় কিনা, বাড়িতে যায় যে মাথা তো নষ্ট করে দিল, কবে যাবো জান্নাতে? ডেলি তো 100 বার তাকে কলিং হবে, 100 পুরুষের যৌবন শক্তি। যদি ইসলামের পরিচয়ই থাকতো, পরিচয় পত্রই থাকতো, তাহলে যুবক কেন 14 তারিখ উদযাপন করত? চুল কেন এই ডিজাইনে কাটতো? 31st নাইট কেন উদযাপন করত? বিজাতির রঙে কেন রঙিন হইতো? বুঝান, আপনার উপরে তো দয়া করলো, তাইলে আপনি মারি খাবেন না কে খাবে? পরিচয় পত্র তো নাই। আফসোস, রাত্র লম্বা হয়ে যেতেছে, আমিও লম্বা করতে চাইতেছি না। আমাদের পরিচয় পত্র তো নাই। যদিও দয়ার মাধ্যমে আমাদেরকে পরিচয় পত্র দিছিলেন, আমাদের একমাত্র পরিচয় ছিল ইসলাম, 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 ইসলাম। আজকে আমরা ইসলাম ছেড়ে দিচ্ছি। হাদিসও বলতেছে সায়াতি আলা উম্মতি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, একদিন আসবে শুধু নামটা থেকে যাবে। যেরকম ঢাকা শহরের কিছু জায়গার নাম পাওয়া যায়, শুধু নাম আছে, জিনিস নাই। মতিঝিলে যাবেন, ঝিল নাই। মতিঝিলে যাবেন কি নাই? আসলে নাম হইল মতি ঝিল, ঝিল নাই। ঝিল চিনেন? তিতাসের মানুষ যদি ঝিল না চিনে তো আর কে চিনব? জলাশয়, ঠিক না? আছে নাকি মতিঝিলে জলাশয়? শুধু নামটা আছে। হায় হায়, দোলাই খালে খাল নাই, ধানমন্ডিতে বাজার নাই। অথচ দানের মন্ডি ছিল। আজকে আমাদের নাম আছে কিন্তু পরিচয় পত্র নাই। নাইলে আপনাদের যুগ বিয়োগে মিলতে পারে, আমার যুগ বিয়োগে মিলে না। কেননা আমার যুগ বিয়োগে এই জন্য মিলে না, আমি অহংকার করে বলতেছি না, আমার চেয়ে বেশি দুনিয়া বাংলাদেশে কেউ দেখে না। আমি 103টা দেশ দেখা পেয়েছি, 7টা মহাদেশ দেখা পেয়েছি। বিদায় আমার যোগ বিয়োগ মিলে না যে কেন মুসলমান দেশ মাটির সাথে মিশবে, কেন 250 কোটি মুসলমানের এই দুরবস্থা হবে, কেন 60টা মুসলিম দেশের এই দুরবস্থা হবে, যাদের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের জেবে, পকেটে। কুয়েতের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই, ব্রুনাইয়ের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই, বাহরাইনের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই, ওমানের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই। না আমেরিকা, না কানাডা, না অস্ট্রেলিয়া, না ইংল্যান্ড, না ইউরোপ, দুনিয়ার কারো কাছে নাই। তারপরে এই অবস্থা হবে কেন? 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, বড় টাকা, সবকিছু তো মুসলমানের কাছে বেশি। একটা জিনিস দেখানো যাবে না যেটা মুসলমানের কাছে কম আছে, সবচেয়ে বেশি মুসলমানের কাছে। এই দুরবস্থা হবে কেন? ফিলিস্তিন নিয়ে চিন্তা করেন, 60 লক্ষ, পশ্চিম তীরে 30 লক্ষ, গাজায় 30 লক্ষ, 60 লক্ষ মুসলমান। 1 বছর 7 মাস হইতে মাত্র 4 দিন বাকি আছে। আল্লাহ যেন তাকায় দেখেন না। বুঝলাম দুনিয়ার মানুষ দেখে না, মেনে নিলাম। আল্লাহর কাছে তো সৈনিকের অভাব নাই। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। এই ছোট ছোট পোকাগুলো আমাদেরকে বিরক্ত করে দিতেছে।
এই পোকাগুলোও তো আল্লাহর কাছে আছে, সৈনিকের অন্তর্ভুক্ত। মশাও তো আল্লাহর সৈনিকের অন্তর্ভুক্ত। নাইলে নমরুদকে কি করে মশা দিয়া নমরুদকে ধ্বংস করলেন? মশাও তো আল্লাহর সৈনিক, ফেরেশতাও তো আল্লাহর সৈনিক, আবাবিলও তো আল্লাহর সৈনিক। ঘোষণাই তো দিতেছেন লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনে যত সৃষ্টি সব আমার সৈনিকের অন্তর্ভুক্ত। সমুদ্রের পানিও তো আল্লাহর সৈনিক, চলমান বাতাসও তো আল্লাহর সৈনিক। দুনিয়ার মানুষ নাইলে ফিলিস্তিনের থেকে মুখ ফিরায় নিছে, ভাবলাম মুসলমান ফিরায় নিছে, আল্লাহ কোন সৈনিককে বলে দিতেন মানুষ ফিরায় নিছে, তাতে কি আশা আর যায়? যাও তোমরা ফিলিস্তিন বাঁচাও। কিন্তু 1 বছর 7 মাস তো হয়ে গেল। আমারটা বুঝতে চেষ্টা করেন, কিন্তু তাকায় দেখে না কেন? অথচ দয়া করে তো মুসলমানের ঘরে পাঠায় ভাগ্য খুলে দিলেন, ভালোবাসার বিকাশ ঘটায় দিলেন। কিন্তু এখন তাকান না তো, তাকান না কেন? তাকাবে তো, তাকাবে কি করে বলেন? আপনার কাছে আমার কাছে তো আইডি নেই, শুধু নাম আছে। আপনি বলবেন এখানে তো সবই টুপি পড়া, জুব্বা পড়া, আপনি বলতে পারেন, কিন্তু পার্সেন্টেজ কত? ওটা তো আজান দিলে বোঝা যায়। আজান দিলে বোঝা যায় পার্সেন্টেজ কতটুকু। 90% জন তো নামাজ পড়ে না, পড়ে 90% জন তো আল্লাহর ডাকে সাড়া দেয় না। অথচ সারাদিন বুক করে কাঠটা কাঠটা বুক করি। সবকিছু বাদই দিলাম, পানির দামে যদি অক্সিজেন কিনতে হইতো, তিতাসের মানুষ, বাংলাদেশের মানুষ, দুনিয়ার কোন মানুষের পরনে লেংটিও থাকতো না। লেংটি চিনেন? চিনেন লেংটি? লেংটি পড়ারও সুযোগ হতো না। অক্সিজেন কিনতে কিনতে ফতুর হয়ে যেত, কেননা ডেলি বিল দিতে হতো 16,500 টাকা। ডেলি বিল, ডেলি 30 টাকা যদি লিটার হতো, আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই। এই দেহটা ডেলি 550 লিটার অক্সিজেন নেই। বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, যদি 30 টাকা লিটার হয় তো 16,500 টাকা হয়, পার ডে দিতে হতো। কে দিছে যে বিনা পয়সায়? অথচ আল্লাহ ডাকে আসে না, আল্লাহ ডাকে আসে না। আল্লাহ আল্লাহ ভালোবাসায় আমাদের এমনই করছেন যে বিনা পয়সায় সার্ভিস দেওয়া যাইতেছেন, ডাকে তারপরও আসে। অথচ হাদিস তো বলে আপনি যে মুসলমান এটার পরিচয় কি? বাইনাল ইসলাম ওয়াল কুফরি তারকুস সালাত। উলামা তরজমা করে দেখে এই হাদিসের তরজমা, উলামা করে দেখে হাদিসের, আমি করলাম না। বাইনাল কুফরি ওয়াল ইসলাম তারকুস সালাত। ইসলাম আর কুফরের ভিতরে সীমান্ত হলো নামাজ ছাড়া। আব্দুল কাদের জিলানী তো শুধু শুধু লেখেন নাই, উলামারা মানতে চায় না ওনার লেখা। উনি লেখছেন, শুকর সকালবেলা উঠা বলে, আল্লাহ আমি এখনই চোখ খুলবো, কাইলা ইয়াকা আউয়ালা নাজরিন আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে, কোনো বেনমাজির উপরে না পড়ে। তুমি ডাকলা আর আসলো না। যদিও আমি সৃষ্টির ভিতরে নিকৃষ্ট, সবচেয়ে নিকৃষ্ট মানি, কিন্তু আমিও তো চোখ খুলে তোমার প্রশংসা করি। কিন্তু এই মানুষগুলাকে তুমি 24 ঘন্টা সেবা দিতেছ, শ্রেষ্ঠত্বের মুকুট দিলা। এই মুসলমান গুলাকে তুমি ভালোবাসা ইসলামের মালা গড়ায় মাতৃকুলে পড়ায়া দিলা, ভালোবাসার ভান্ডার এদের উপরে ঢাইলা দিয়া উম্মতে মুহাম্মদী বানাইলা। আর কোন উম্মতের ডাকার দায়িত্ব তুমি নেও না, এদেরকে ডাকার দায়িত্ব নিলা।
আর তুমি ডেলি 5 বেলা ডাকো, তাও লাউড স্পিকার দিয়া। আজান তো লাউড স্পিকারে হয়, মুয়াজ্জিন তো লাউড স্পিকারে ডাকে, ডাক তো আল্লাহর, আওয়াজ তো মুয়াজ্জিনের, কিন্তু 90 ভাগ আসে না। তাইলে আপনি মারি খাবেন না তো কে খাবে? ভাবছেন চিৎকার দিয়ে জিতা যাবেন? ইম্পসিবল। চিৎকার দিয়ে যদি মুসলমান জিতত, তো আপনার চেয়ে আমার চেয়ে বড় চিৎকারওয়ালারা কবরে চলে গেছে। নাম বলবো নাম? হ্যাঁ, আল্লামা আমিনী রহমতুল্লাহ আলাইহির মতো হুঙ্কার দেনেওয়ালা কিয়ামত পর্যন্ত এই মাটিতে আর পয়দা হবে না। জানি না ওলামা মানে কি মানে না। আপনি আর কি হুঙ্কার দেন, আমি আর কি হুঙ্কার দেই, আল্লামা আমিনের চেয়ে বড় হুঙ্কার। এরকম একটা দেখাইলাম, 100 দেখানো যায়, সারা দুনিয়ায় দেখানো যায়। আসল কথা হলো আমরা পরিচয় হারায় ফেলছি, যার কারণে আমাদের দুরবস্থা। ডাকলেও আসি না, পরিচয় একটাই ছিল আমাদের, যে ডাক দিল আর দৌড়ে ছুটলাম। অথচ আল্লাহ ডাকে, 99 পদের মালিক ডাকে, ইউহয়ী ওয়া ইউমীত ডাকে, যার হাতে হায়াত, যার হাতে মওত। শুধু উনি ডাকে না, 99 পদের মালিক ডাকে, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিমুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الولي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। 24 ঘন্টা ওনারটা ভোগ করে, যুবক করে, বৃদ্ধ করে, নারী করে, পুরুষ করে, ছোট করে, বড় করে, 24 ঘন্টা ওনারটা ভোগ করে, ডাকে, তারপর আসে। দুরবস্থা হবে না তো হবে না কেন? দ্বিতীয় বন্ধুর উম্মত বানায় ভাগ্য খুলে দিল। হায় হায়, বন্ধুর ইউনিফর্ম হারায় ফেলল। নবীর আদর্শ আমাদের ভিতরে নাই, শুধু এতটুকুই রয়ে গেছে, নাম শুনলে শুধু চুমা দিই, বাস। আমি বিরোধিতা করতেছিলাম, যেই রসুলের উম্মত বানায় আপনাকে পুরা ভালোবাসার উচ্চ স্তরে নিয়ে গেল, যার উপরে কোনো স্তর নাই, ওইখানে নিয়ে গেল আপনাকে। আমরা ওই নবীর আদর্শ হারায়, নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। দেখলে বোঝা যায় না মুসলমান কিনা, জিজ্ঞাসা করতে হয় ইউ আর মুসলিম। মুসলমান সমাজে দেখা আমরা বুঝি, কিন্তু আমরা যখন বিদেশে যাই জিজ্ঞাসা করতে হয় ইউ আর মুসলিম, তুমি মুসলমান কিনা। জিজ্ঞাসা করতে হয়, রূপরেখা দিয়ে বোঝা যায় না সে মুসলমান কিনা। নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। আপনি সুখে থাকেন তো থাকেন কি করে, কিন্তু ইতিহাসের পাতা উঠায় দেখেন, একটা সময় তো ছিল একজনের জন্য ফেরেশতা আসতো, একজনের জন্য। কয়জনের জন্য? বিশ্বাস হয় না মনে হয় ইতিহাসের মানুষের। প্রমাণ দিব, সাহাবী রসুলকে ডাকাতে ধরছে। ডাকাত বলতেছে তোমার মাল নিয়ে নিব, বলছে নিয়ে নাও। বলছে শুধু মাল নিব না, জানটাও নিব। বলছে তাও নিয়ে নাও, কিন্তু একটা অনুরোধ করব, রাখবে?
বলছে সেটা কি? বলে 2 রাকাত নামাজ পড়তে দাও। বলছে দেওয়া হলো তোমাকে 2 রাকাত নামাজ, তাড়াতাড়ি পড়ো। 2 রাকাত নামাজ পড়ে বয়ে বয়ে যখন ডাইন দিকে সালাম প্রথম ফিরাইছে, তো দেখে ডাইন দিকে এক সুদর্শন যুবক দাঁড়ানো, হাতে খোলা তরবারি, ঠোঁটে মুস্কি মুস্কি হাসি, চেহারার থেকে যেন চাঁদের চেয়ে বেশি আলো ছিটকায় বলতেছে। বাম দিকে সালাম ফিরে জলদি জলদি জিজ্ঞাসা করছে তুমি কে? বলছে আশ্চর্যের বিষয় তো, বড় আশ্চর্যের বিষয়, তুমি ডাইকা আনলা আর তুমি জিজ্ঞেস করতেছো তুমি কে? বলছে কোথায় ডাইকা আনলাম? বলছে তুমি যে সেজদায় যায় পড়তেছিলে, ইয়া ওয়াদুদ ইয়া দাল আরশিল মাজিদ, ইয়া ওয়াদুদ ইয়া দাল আরশিল মাজিদ, ইয়া ফাআলুল লিমা ইউরিদ, আসআলুকা বিইজ্জাতিকাল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকাল্লাযী লা ইউযাম ওয়া বিনূরিকাল্লাযী মালা আরকানা আরশিক আন তাকফিনি মিন হাদাল লিস ইয়া মুগীস আগিসনি। তুমি যখন মুগীস বলে চিৎকার দিছো, ও তো সমগ্র আকাশে ছুটাছুটি শুরু হয়ে গেছে। ফেরেশতারা আপোষে বলতেছিল কোন বিপদে পতিত কোন বিপদগামী ব্যক্তির আওয়াজ, হুকুম দিতে দেরি, ঝাঁপায়া পড়তে দেরি করব না। তা আল্লাহ চতুর্থ আকাশ থেকে আমাকে নির্বাচিত করছেন। তুমি দ্বিতীয়বার যখন চিৎকার দিছো, তা আমি 4 আকাশ অতিক্রম করে ফেলছি। তৃতীয়বার যখন চিৎকার দিছো, তো তোমার মাথার কাছে চলে আসা দুশ্মনকে জাহান্নামে পাঠায়া দিছে। বলছে এটা আমার বিশেষত্ব? বলছে না, কিয়ামত পর্যন্ত তোমার মতো নামাজ যে উপহার দিবে, ওর জন্য আমি কিয়ামতের সকাল পর্যন্ত বেঁচে থাকবো। ও তিতাসের বুদ্ধিমান মানুষগুলা, একজনের জন্য যদি ফেরেশতা আসতে পারে, তাহলে আজকে 60 লক্ষর জন্য কেন আসে না? 250 কোটির জন্য কেন আসে না? আফগানিস্তান কি করে মাটির সাথে মিশা গেল? ইরাক কি করে মাটির সাথে মিশা গেল? লিবিয়া কি করে মাটির সাথে মিশা গেল? সিরিয়া কি করে মাটির সাথে মিশা গেল? ফিলিস্তিন কি করে মাটির সাথে মিশতেছে? ইয়ং ওলামারা বলবে ওনার দিলে ব্যথা নাই, আমার চেয়ে বেশি তোমাদের দিলে ব্যথা নাই। তোমরা মিডিয়ায় ফিলিস্তিন দেখো, আমি 15 বছর আগে 2 চোখে ফিলিস্তিন দেখা। তোমরা আমার চেয়ে বেশি ফিলিস্তিন চিনো না। এই জন্যই তো আমি অন্যভাবে কাঁদতেছি। সবার কান্নার ঢং যে একরকম হবে তা না, প্রত্যেকের কান্নার ঢং ভিন্ন ভিন্ন। আমি ভিন্নভাবে কাঁদতেছি, এই জন্যই তো আমার যুগ বিয়োগ মিলে না। কেন আসে না? 60 লক্ষের জন্য কেন আসে না? একজনের জন্য তো আসলো। হায়াতু সাহাবা উঠান, দেখেন কিতাব খুলা, আসছে কি আসে নাই? এক কাহিনী তো না, শত কাহিনী তো আছে। শাহজালাল রহমতুল্লাহের জন্য যদি আসতে পারে, নাইলে উনি জায়নামাজ সুরমায় বিছাইল কি করে? পানির ধর্ম তো হলো বিছাবে যেটা ওইটাকে ভিজাবে, পা দিবে যে নৌকা ছাড়া সেই ডুববে। শাহজালাল রহমতুল্লাহ তো ডুবলো না, জায়নামাজও তো ভিজলো না। আমি তো বলবো নিচে দিয়া ফেরেশতা হাতের উপরে উঠায়া রাখছিল, আর ফেরেশতা হাতে করে পার করায় দিছিল। আমি তো এটাই বলবো, ওনার জন্য যদি আসতে পারে গৌর গোবিন্দকে বাগানের জন্য, তাইলে আজকে ইহুদিদেরকে বাগানের জন্য কেন আসে না? অথচ শাহজালাল সিলেটে ওই সময় তো হিন্দু ছিল, ফিলিস্তিনে তো ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছে, চোখে তো দেখা আসলাম ওয়াদিয়ে খলিলে। একটু দূরেই তো মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছেন ওয়াদিয়ে মুসা। 70 জন নবীর কবর এখনো তো চিহ্নিত আছে। 45,000 সাহাবায়ে কেরামের কবর এখনো তো চিহ্নিত আছে। মুসলমানের প্রথম কেবলা তো এখনো রাখা আছে। মেরাজের রাত্র তো 16 লক্ষ নবীদের সশরীরে সম্মিলন ওই ফিলিস্তিনই হয়েছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামতি করছিলেন সশরীরে ফিলিস্তিনই তো।
কি বলেন? আরে হা না না, খুতবা দিছিলেন ওইখানে দাঁড়ায়া, ওইখান থেকে মেরাজে গেলেন। আমি তো এগুলো চোখে দেখি, তারপরও কেন আসে না? কিন্তু আল্লাহ আমাকে বলতে চায় আসবে, তো আসবে কি করে? ভালোবাসা তো তোদেরকে মুসলমানের ঘরে জন্ম দিছিলাম, কিন্তু তোরা তো শুধু নামটাই রেখা দিলি, পরিচয় পত্র ছিঁড়া ফালায় দিলি। শুধু কয়েকজন হুজুরের কাছে ছাড়া তো কারো কাছে পরিচয় পত্র নাই। বলুক আমার যুবকদের কাছে আছে কিনা? থাকলে ওর চুলের স্টাইল এরকম কেন, ওর পোশাক এরকম কেন, আশাক এরকম কেন? কিন্তু একটা কথা মনে উঠলো, যুবক, তোমাকে বুঝাইতে চাইতেছি, তুমি যতই ওদের রঙে রঙ্গ না কেন, কোনদিন ওদের দিলে তুমি ভালোবাসা পাবে না। তোমাকে আমি চ্যালেঞ্জ দিয়া বলবো, দুনিয়ার কোন চ্যালেঞ্জ না, আমার এই চোখের চ্যালেঞ্জ দিয়া বলবো, তুমি আর কি বাংলাদেশে বসে ওদের রঙে রঙিন হয়ে ভালোবাসা পাবে? যারা ওদের দেশের পাসপোর্ট পাইছে, ওদের দেশের গ্রিন কার্ড পাইছে, ওরা পর্যন্ত ওদের রঙে চলে, ওদের ঢঙ্গে চলে, ওদের চেয়ে আপডেট হয়ে চলে। যখনই ওর আইডিটা দেখে, যখনই ওর পাসপোর্টটা স্ক্রিন করে, তখনই আর ভালোবাসা ওর জন্য দেখাইতে পারে না। চোখগুলা এরকম বড় বড় করে। আমার এই চোখে শত না হাজারো দেখা আছে। যাও যাও ইউরোপে যায় দেখা আসো, যাও কানাডা আমেরিকায় দেখা আসো, অস্ট্রেলিয়ায় যায় দেখা আসো, নিউজিল্যান্ডে যায় দেখা আসো। আমার কথা যদি বিশ্বাস না হয়, সত্য না হয়, তোমাদের জুতা আমার গাল গাল এই বড়া মজমায়, আমি তোমাদের পায়ে হাত দিয়ে বুঝাইতেছি। কোনদিন ওদের রঙে রঙিন হয়ে তুমি ওদের দিলের ভিতরে জায়গা করতে পারবে না। চ্যালেঞ্জ তোমাকে, কোনদিন না। এমনকি যদি চামচামি করো তারপরও পারবে না। আমার কাছে প্রমাণ আছে। বলো, সাদ্দাম হোসেনকে কে দড়াইয়া দিছিল? কে বলেন না? হুজুর তো চেয়ার হয়েছে, কে দড়াইয়া দিছিল? কে? মুসলমান মুসলমান মুসলমান। ওরই বডিগার্ড ওকে দাঁড়ায় দিছিল। কিন্তু ও এখন কোথায়? আমেরিকা? কোথায়? কানাডা? কোথায়? অস্ট্রেলিয়া? কোথায়? সাদ্দামের ফাঁসির 2 দিন পরেই ওকে শুট করে মেরা ফেলবে। ওরা জানে তুই নিজের জাতির সাথে যখন গাদ্দারি করতে পারছিস, তো তুই আমার সাথেও গাদ্দারি করবি। বিদায় থাকবে না বাস, বাজবে না বাসি। বলেন ইতিহাসের আলোকে আমাকে বলেন, ইতিহাসের আলোকে আমাকে বলেন, বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে কে হারাইছিল? মির্জাফর কে? হিন্দু, খ্রিস্টান, ইহুদি? কে মির্জাফরকে মারছে? কে? ইংরেজ। ইতিহাস ওঠান। এই জন্য তুমি যুবকদের পায়ে ধরি যে তুমি যতই রঙে রঙ্গ, যতই চামচামি করো, কোনো দিন তুমি ওদের কাছে প্রিয় হবে না 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 না। বিদায় আসো, আমরা তওবা করি, ফিরি। আমাদের একমাত্র আল্লাহর কাছে পরিচয়। দুনিয়ার পরিচয় নিয়ে আমার আলোচনা নাই। আমার আলোচনাই হলো আল্লাহর কাছে পরিচয়। আল্লাহর কাছে আমাদের পরিচয় দুটাই, আমরা মুসলিম, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। 2 পরিচয় যদি অর্জন করতে পারি, যতদিন পরিচয় পত্র ছিল আর ইউনিফর্ম ছিল, হায় হায় হায়, এখনো আছে। আমি চোখে দেখে বলতেছি, প্রযুক্তির যুগ ছিল না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পাহাড় দেখায় দিয়েছিলেন সারিয়াকে, ওই পাহাড়ের গায়ে এখনো সাইনবোর্ড লাগানো আছে। ইরানের বন্দর আব্বাস মদিনার থেকে 3000 কিলোমিটার দূরে। 3000 কিলোমিটার মদিনা।
শুধু আজকে আমরা পরিচয় পত্র হারায় ফেলছি, নাম আছে মুসলিম, নাম দাবি করি উম্মতে মুহাম্মাদি, ইউনিফর্ম নাই, নবীর আদর্শ নাই। আর কতদিন আমরা বিরোধিতা করে চলবো? শেষ কথাটা শুনাই শেষ করতেছি। আল্লাহরও অঙ্গীকার আছে বন্ধুর সাথে, আল্লাহর অঙ্গীকার আছে বন্ধুর সাথে। আপনাকে আমি রাজি করে ছাড়বো, আপনাকে আমি লজ্জিত হইতে দিব না। বিদায় আল্লাহ আমাদেরকে পুত পবিত্র করবে দুই ভাবে করবে, দুই ভাবে। হাদিসে আছে আল কাতলু ওয়াস সালাতিলু, অহেতুক হত্যা হবে, অহেতুক। নাইলে আপনি দেখেন বাংলাদেশের ইতিহাসে আপনি পাবেন 1 কাপ চার জন্য গুলি করে মেরে ফেলছে, পত্রিকা আছে। 5 টাকার বাদামের জন্য গুলি করে মেরে ফেলছে, পত্রিকা আছে। সন্তান বাপকে গুলি করে মেরা ফেলছে শুধু 500 টাকার জন্য। আমি অ্যাড্রেস দিতেছি, যে জিজ্ঞাসা করে আসেন। তাও ঈদের দিন সকালে, রোজার ঈদের দিন সকালে, আমানুল্লাহ আমান সাহেবের এলাকা হযরতপুর কেরানীগঞ্জের সকালবেলা ছেলে 500 টাকার জন্য বাপকে গুলি করে মেরে ফেলছে। অহেতুক হত্যা হবে। ফিলিস্তিনে অহেতুক হইতেছে, কোন যুক্তি নাই, অযৌক্তিক। নিরীহ মানুষ মারা যেতেছে। হত্যা 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 হত্যা। দ্বিতীয় ভূমিকম্প। আগে ছোটবেলা শুনতাম 2, 4, 10 বৎসরে বাংলাদেশে একবার ভূমিকম্প হইতো না। 2024-এ 47 বার বাংলাদেশে ভূমিকম্প আসছে। 2025-এ এখন নেটে সার্চ দিয়া দেখেন কতবার ভূমিকম্প আসছে। গত 2 সপ্তাহ আগেও বাংলাদেশে ভূমিকম্প আসছে। মাত্রায় যদিও কম ছিল, হইতে পারে ছোট, হইতে হইতেই একদিন হবে এরকম একটা, বাস পবিত্র করার জন্য মাটির নিচে নিয়ে যাবে। বিদায় আসেন, তওবা করি। আমাদের পরিচয় এই দুটাই আল্লাহর কাছে, আর কোনো পরিচয় নেই। আজকে আমরা মায়ের খাইতেছি এই জন্য, শুধু কিছু লোক চিৎকার দিতেছি, আমরা পুরা জাতি স্রোতের মতো অন্যদিকে ভাসতেছে। নাইলে কেন হবে? তো মেরে দোস্ত, যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ দয়া করছিলেন আমাদের উপর, কিন্তু কথা তো সত্য, সবার কপালে সব শোভা পায় না। আজকে আমরা পরিচয় হারায়া দিছি, ইউনিফর্ম হারায়া দিছি। কসম খোদা, তা যদি না হইতো, আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, তা যদি না হইতো, ইতিহাসে খুব কম দেখানো যাবে যে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স হবে আর এরকম স্টেজে খোলা ময়দানে এরকম ঘোষণা। এটা এখনই সম্ভব, অতীতের ইতিহাসে কখনো পাওয়া যায়। অতীতের ইতিহাসে তো এটাই পাওয়া যায়, মসজিদের নাম নিতে দেরি। হায় হায় হায়, পতঙ্গ উড়ে আসতে দেরি করে নাই, কেননা পতঙ্গরা জানে একটা ইট দিলেও জান্নাতে ঘর হবে, 1 কেজি বালু দিলেও জান্নাতে ঘর হবে, 1 কেজি সিমেন্ট দিলেও জান্নাতে ঘর হবে, একটা লোহার টুকরো যদি বলে ঢুকায় দিতে পারি তাইলেও জান্নাতে ঘর হবে। না ওলামা একমত না? হবে না? হবে না? এটা তো পতঙ্গ চতুর্দিক থেকে ছুটে আসতো। জান আপনি ইতিহাস খোঁজেন, তারপরে আমার সাথে যোগাযোগ করেন। যেইখানে মসজিদের নাম উঠতো মুসলমান ভাঙ্গা পড়তো, আমি কি লাগাইতে পারি? আমার কোনটা গ্রহণ করা হবে? ইট না বালু না সিমেন্ট না রড, কোনটা গ্রহণ করা হবে? আজকে আমরা চোখে দেখতেছি আমাদের সমাজে নিজের ঘরের বাথরুমে খরচ করে 20 লাখ টাকা পাওয়া যাবে। আপনারা চিনেন কি চিনেন না আমি চিনি, তিতাসে পাওয়া যাবে এরকম বাড়ি, বাথরুমে লাগছে 10 লাখ টাকা বাথরুম। নাই তিতাসে? হ্যাঁ নাই তিতাসে? নাই তিতাসের পরের থানা কি হোমনা? নাই
বাঞ্ছারামপুর নাই, টয়লেটে 10 লাখ। ওইখানে যে কি চা খায় না নাস্তা খায় না ঘুমায়? 10 লাখ বাথরুম, অথচ মসজিদের জন্য হাত পাতা হতো। আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করে মাল তোকে কে দিছিল বল, আপনি বলতে বাধ্য হবেন আপনি দিছেন। আপনি আজকে স্বীকার না করলে, তখন যদি আল্লাহ জিজ্ঞাসা করে যে আমার ঘরের জন্য বলা হয়েছিল তুই কয় টাকা দিছিলি বল। যেমন একটা হাদিস মনে উঠলো, সহি হাদিস, একজনকে আল্লাহ ডাইকা জিজ্ঞাসা করবে আমি তোর কাছে খাইতে চাইছিলাম, আমাকে খাওয়াস না কেন? কেন খাওয়াইলি না? আমি তো খাইতে চাইলাম তোমার কাছে দুনিয়াতে, ওই দিন যদি তুমি আমাকে খাওয়াইতে, ওই দেখ আমার বুপে মানুষ খাইতেছে 70,000 আইটেম, আমি তোকে আজকে খাইতে দিতাম। তো বলবে আল্লাহ আপনি কখন আমার কাছে খাইতে চাইলেন? কেন? তখন চিত্র তুলে ধরবে, দেখ ফকির তোর কাছে বলতেছে আল্লাহর ওয়াস্তে 1 লোকমা ভাত দেন, তুই যদি 1 লোকমা দিতি তো আমাকে খাওয়ানো হতো, আমি তোকে বুপে খাইতে দিতাম। দ্বিতীয় আছে, দ্বিতীয় আল্লাহ একজনকে ডাইকা বলবে তুই যদি আমাকে কাপড় পরাইতি আজকে আমি জান্নাতের পোশাক তোকে পরাইয়া দিতাম। সে বলবে আপনি কখন আবার আমার কাছে পোশাক পরতে চাইলেন? তো আল্লাহ চিত্র তুলে ধরবে, ওই যে দেখ তোর কাছে চাইতে ছিল আল্লাহর নামে একটা কাপড় দাও, তুই যদি দিতি তাহলে আমি তোকে জান্নাতের পোশাক পরাইতাম। কালকে যদি আল্লাহ বলে যে ঘরের জন্য তো চাওয়া হয়েছিল, তুমি কি দিছিলে? টাকা তো আমি দিছিলাম। বিদায় আসেন, তওবা করি, শিরিক নাইলে দুনিয়ায় পরিচয় নিয়ে বেঁচে থাকবো তো বটে, আসল পরিচয় নিয়ে কবরে যেতে পারবো। সত্য এটাই, আর এটাই সত্য। আপন জনরা কয়েকদিন কানবে, তারপরে মনে রাখবে না। এটার প্রমাণ আমি এই মজলিসে পাকা দাঁড়িয়ে দিতে পারি। এই মজলিসে একজনও পাকা দাঁড়িয়ে নাই যে ডেলি নিজের মা বাবার জন্য 2 রাকাত নফল পড়া সওয়াব বখশায় দেয়, একজনও এখানে। তাহলে বুঝে গেল আপনি কয়েকদিনই চোখের পানি জড়াইছেন আর মনে রাখেন নাই। আপনাকে আমাকেও এরকম মনে কেউ রাখবে না, চলে যেতে হবে কবরে। এই জন্য আসেন, তওবা করতে রাজি? কে কে রাজি দেখি? পাক্কা সত্য নামান। আজকের থেকে পরিচয় কমসে কম অর্জন করেন। পরিচয়, সবচেয়ে বড় পরিচয় হলো আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়বেন।